হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই সঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 10 ছায়ার যে ভৌতবিজ্ঞান ও পরিবেশের টেক্সট বুকটা রয়েছে, অর্থাৎ দুয়ারি গাঙ্গুলি মাইতি এর লেখা যে টেক্সট বই রয়েছে, সেই টেক্সট বই থেকে চ্যাপ্টার নম্বর 6 চলতরিতের লাস্টে যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো ভিডিও সলিউশন করা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, কুলম্বীয় বল হলো শুধুমাত্র আকর্ষণ বল, শুধুমাত্র বিকর্ষণ বল, আকর্ষণ বল বা বিকর্ষণ বল, আকর্ষণ বিকর্ষণ কোনোটাই নয়। আমরা কি জানি, কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ দুটো বলই কাজ করে। কুলম্বের যদি সম্মত আধান হয়, কুলম্বের অনুসারে কী করবে, বিকর্ষণ করবে, আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে। 1 কুলম্ব সমান কত ইউসু আধান? 1 কুলম্ব সমান কত? অপশান নিতে আছে 3 × 10⁶, অপশান বিতে আছে 3 × 10⁷, অপশান সিতে আছে 3 × 10⁹, অপশান ডিতে আছে 3 × 10⁸। উত্তর হবে 3 × 10⁹। তারপরে কোশ্চেন কি বলেছে, যে নিচের কোনটি তড়িতাধানের একক? অপশান এ ভোল্ট, অপশান বি কুলম্ব, অপশান সি ওহম, অপশান ডি ওয়াট। আমাদের কোনটি তড়িতাধানের একক? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তারপরে কি আছে, 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত হবে? 3 এবং 6 এর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত হবে? সমান্তরাল সমবায়ের তুল্যরোধ বের করতে হবে গুণফল বাই যোগফল। সমান্তরাল সমবায়ে যদি দুটো রোধ দেওয়া থাকে, দুখানা রোধ, মানে এখানে R1 দেওয়া আছে কত, 3 ওহম, আর R2 দেওয়া আছে কত, 6 ওহম। এখানে দুটি রোধ ইউজ করা আছে। তাই সমান্তরাল সমবায়ের তুল্যরোধের সমীকরণ হয় 1/RP সমান কত, 1/R1 প্লাস 1/R2। এখানে আমার সমীকরণ কী হবে, R1 × R2, R1 প্লাস R2 আসবে উপরে, এটা হচ্ছে 1/RP এর মান। আর তো এখান থেকে RP সমান আমরা কি লিখতে পারবো? RP সমান লিখতে পারবো R1 R2/R1 প্লাস R2। তো মান বসালে কত আসবে, 6 × 3/6 + 3। তো কত আসলো, 18/9 কাটলে 2। তো কত আসলো, 2। RP কত আসলো, 2 ওহম। তো উত্তর কি আসলো, RP 2 ওহম। তো দুখানা দেওয়া থাকলে গুণফল হয় যোগফল, অথবা বেশি দেওয়া থাকলে সূত্র 1/RP সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 করে করতে হবে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, বিভব প্রভেদ 10 ভোল্ট ও তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার হলে রোধ কত হবে? বিভব প্রভেদ দেওয়া আছে আর তড়িৎ প্রবাহ দেওয়া আছে। আমরা কি জানি, ওহমের যে সূত্র ছিল, ওহমের সূত্রানুসারে ভি সমান কত, আয়ার। এখানে কি জানতে চাইছে, আর জানতে চেয়েছে। আর সমান কত হবে, V/I। ভি এর মান কত দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে 10 ভোল্ট, আর আই এর মান কত দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ার। তাই কাটলে কত, 2 ওহম। তো উত্তর কি আসলো, এখানে উত্তর আসলো 2 ওহম। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর, R1 R2 R3। এখানে R1 > R2 > R3 রোধের সমবায় সমান্তরাল সমবায়ের তুল্যরোধ R হলে R > R1, R > R2, R > R3। আর অপশান দিতে বলছে R <R1, R3 <R2 <R1, অর্থাৎ R1 ম্যাক্সিমাম হবে। উত্তর হবে আমাদের এটাই উত্তর হবে। কারণ যখন তোমরা সমান্তরাল সমবায় পড়েছিলে, দেখবি ওখানে লেখা ছিল যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কি হয়, ক্ষুদ্রতর রোধের থেকেও ক্ষুদ্রতম হয়। আচ্ছা, কি বললাম যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান কত হয়? যে রোধ, সমান্তরাল সমবায়ে যে রোধগুলি যুক্ত থাকবে তার মধ্যে সব থেকে ছোট যে রোধটা হবে, সেই রোধের থেকেও ছোট হবে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান কত হয়, যে রোধটা সব থেকে বড় আছে সেই বড় রোধের থেকেও বড়, অর্থাৎ সব রোধগুলির থেকে বড় হবে শ্রেণী সমবায়ের তুল্যরোধ। আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কী হয় না, যে রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে তার মধ্যে সব থেকে যে রোধটি ছোট আছে তার থেকে ছোট হবে। নেক্সট কোশ্চেন নম্বর 7 কি বলছে, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? অপশান এ আছে কুলম্ব সেকেন্ড, অপশান বি আছে ভোল্ট ওহম ইনভার্স, অপশান সি আছে ভোল্ট ওহম, অপশান ডি আছে ভোল্ট ইনভার্স ওহম। এখানে উত্তর কি হবে, দেখো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে আই সমান বলছে, তো আই সমান যে ওহমের সূত্র আমরা কি জানি, ওহমের সূত্র জানি ভি সমান IR। এখান থেকে আই মানে কি অ্যাম্পিয়ার, আই সমান হচ্ছে V/R পেলাম। তো আই কিসের একক, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার।
অ্যাম্পিয়ার সমান কত হয়ে যাবে? অ্যাম্পিয়ার সমান ভি মানে ভোল্ট বাই ওহম, মানে কী হবে এটা? ভোল্ট ওহম ইনভার্স। উত্তর কী হবে? ভোল্ট ওহম ইনভার্স। কোনটা হবে? ভোল্ট ওহম ইনভার্স। অপশন বি হচ্ছে উত্তর। এই দেখো কোশ্চেন নম্বর 8 কি বলেছে? পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কী হবে? তো পরিবাহী রোধ ও সময় স্থির রেখে, তো আমরা কি জানি? এইচ সমান কী হয়? আই স্কোয়ার আর টি জুল। তো কী কী স্থির রেখেছে? আর এবং টি স্থির রেখেছে। তো কী হবে? এইচ ভ্যারিজিয়াস আই স্কোয়ার হবে। তো আয়ের সাথে কি? আয়ের বর্গের সমানুপাতিক। তাই প্রবাহমাত্রা দ্বিগুণ করলে তো উৎপন্ন তাপ কত হবে? 4 গুণ হবে। নেক্সট কি বলছে 9 নম্বর, দেখো কতকগুলি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে উৎপন্ন তাপ এবং রোধের সম্পর্ক কি হবে? বলছে যদি কতকগুলি রোধ কিসে থেকে? সমান্তরাল সমবায়ে থাকে, তো উৎপন্ন তাপ ও রোধের সম্পর্ক কি হবে? উত্তর কি হবে? এইচ ভ্যারিজিয়াস 1/r। 10 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত? তো 200 বাতির রোধের সূত্র কি হয়? 10 নম্বরের রোধের সূত্র আর হয় কি? ভি স্কোয়ার বাই পি। রোধ মানে কি? এখানে আর মানে হচ্ছে রোধ, ভি মানে বিভব প্রভেদ, পি মানে কি? ক্ষমতা। তো কি হবে? ভি এর মান কত দেওয়া আছে? 220 আর 60 ওয়াট 240 গুণ 240 বাই কত? 60। কাটাকাটি করো, কত হলো? 4 4 24 96 960 ওহম। এটা উত্তর কত আসলো? 960 ওহম। নেক্সট বলেছে নিচের কোনটি তড়িৎ পরিবাহিতার একক? তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে ওহম। ওহম হচ্ছে এমএইচ হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক। নেক্সট কি হচ্ছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে তড়িতাধানের এসআই একক কি? তড়িতাধানের এসআই একক হচ্ছে কুলম্ব। বলেছে আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্কটা লেখো। আধানের এসআই ও সিজিএস এককের সম্পর্ক কি না? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU আধান। নেক্সট কি আছে? 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত জুল কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে। 4 নম্বর কি আছে? ইলেকট্রিক ফিউজ তড়িৎ বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? ইলেকট্রিক ফিউজ তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। 5 নম্বর কি দেখো, ওহমের সূত্রের আইভি লেখচিত্রের প্রকৃতি কি হয় না? মূল বিন্দুগামী। কি বিন্দুগামী? মূল বিন্দুগামী। আর কি বলছে? রোধের অনন্যকে কি বলে? রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা। নেক্সট কি আছে? 7 নম্বর, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বালচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? বালচক্র বিপরীত দিক দিয়ে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে। নেক্সট কোশ্চেন রয়েছে কি দেখো, এসআইতে পরিবাহিতাঙ্কের একক কি? এসআইতে পরিবাহিতাঙ্কের একক কি হবে? এসআইতে পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো সেমি ইনভার্স, MHO মো মিটার ইনভার্স। এটা কি? এটা হচ্ছে এসআইতে পরিবাহিতাঙ্কের একক। বলছে অর্ধপরিবাহী কি কাজে লাগে? অর্ধপরিবাহী ট্রানজিস্টর ডায়োড তৈরি করতে ব্যবহার করা হয়, বা সোলার কোষ তৈরি করতেও ব্যবহার করা হয় বলতে পারো। 10 নম্বর কি বলেছে যে 4 ওহম রোধের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্যরোধ কত হবে? 4 ওহমের দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। 10এরটা দেখো, 4 ওহমের দুটি সমান্তরাল সমবায়ে তুল্যরোধ আরপি সমান কি বললাম? গুণফল বাই যোগফল, 4 গুণ 4 বাই 4 যোগ 4, কত হবে? 16/8, কাটলে হচ্ছে 2, তো কত হচ্ছে? 2। উত্তর কত হবে? 2 ওহম। পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 11 নম্বর প্রশ্ন কি বলছে? গৃহস্থালীর তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর কি হবে? সমান্তরাল। কি হবে? সমান্তরাল। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর, 3 ওহম এর 3টি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তুল্যরোধ কত হবে?
শ্রেণী সমবায়ে যুক্ত হলে কী হয়, তিনটে রোধকে যোগ করতে হয়। শ্রেণী সমবায়ে তুল্য রোধের সূত্র হয় কি, সবগুলোকে যোগ, উত্তর হবে 9 ওহম। নেক্সট কি আছে, তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে, তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তির ব্যয়ের হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা। দেখো বই এখানে লেখা আছে, কি লেখা আছে, কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা। নেক্সট দেখো বলেছে 1 বিওটি সমান কত জুল? 1 বিওটি সমান কত জুল হবে না, 1 বিওটি সমান 3.6 × 10⁶ জুল। তারপরে বলেছে বাল্যচক্র কি এসিতে চলে? মানে এসি কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট, মানে সমপ্রবাহতে। বাল্যচক্র কি সমপ্রবাহতে চলে? না, বাল্যচক্র ডিসি কারেন্টে চলে, এসি কারেন্টে চলে না। নেক্সট বলছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। বাম স্তম্ভ কী আছে দেখো, তড়িৎ শক্তির একক, তড়িৎ ক্ষমতার একক, তড়িৎ প্রবাহমাত্রার একক এবং বিভব প্রভেদের একক, এদিকে 4টে একক দেওয়া আছে। আমরা কি জানি, তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, এটা হচ্ছে তড়িৎ শক্তি, এটা হবে 1। তারপরে হচ্ছে তড়িৎ ক্ষমতার একক আমরা জানি ওয়াট, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তড়িৎ প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3। আর কি আছে, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে 4। নেক্সট কি আছে দেখো, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে। কি আছে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক থেকে তড়িৎ, এই রূপান্তরগুলো কোথায় ঘটে? ইলেকট্রিক ইস্ত্রিতে কি ঘটে? ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ থেকে তাপ, এটা হবে 3 নম্বর উত্তর। তারপরে ধর এসি ডায়নামো, এসি ডায়নামোতে কী হয়? এসি ডায়নামোতে হচ্ছে যান্ত্রিক থেকে তড়িৎ, মানে এখানে ডায়নামোতে কী করে, তড়িৎ তৈরি করে, উত্তর হচ্ছে 1 নম্বর। আর বলছে বিদ্যুতিক, এটা কি এসি ডায়নামো মানে এখানে বিদ্যুৎ তৈরি হয়, ডায়নামো মানে কি জেনারেটর, জেনারেটর বিদ্যুৎ তৈরি করে, তো এটা কী হবে, তড়িৎ, যান্ত্রিক থেকে তড়িৎ। তাহলে বলছে বিদ্যুৎ কোষ, বিদ্যুৎ কোষে কী হয়, রাসায়নিক থেকে তড়িৎ, রাসায়নিক থেকে তড়িৎ। তারপরে কি বলেছে যে মোটর, মোটর কোনটা না, তড়িৎ থেকে যান্ত্রিক, এটা হচ্ছে বৈদ্যুতিক মোটর 2। এইগুলো দুটো স্তম্ভ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কি হয়? অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে। তারপরে কি আছে, ফিউজ দ্য ড্যাশ ও ড্যাশের সংকর, ফিউজ দ্য কিসের, টিন ও সীসার সংকর, কার কার, টিন ও সীসা। তারপরে কি বলছে, এসিকে ডিসিতে রূপান্তর করা যায় ড্যাশের সাহায্যে, এসিতে ডিসির রূপান্তর করা যায় রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে। কী যন্ত্র? রেকটিফায়ার। একার কয়টা হয়েছে, রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে এসি থেকে ডিসি, আর ডিসি থেকে এসি করা যায় কমিউটেটরের সাহায্যে। তারপরে কি আছে, তড়িৎ 4 নম্বর, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারটিতে ড্যাশ রঙের আবরণ থাকে। লাইভ তারে আন্তর্জাতিক নিয়ম অনুসারে বাদামি বর্ণের আবরণ থাকে, বাদামি, এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, সত্য মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর কি, উষ্ণতা বৃদ্ধি পেলে তামার পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা বাড়লে তামার পরিবাহীর রোধ বাড়ে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কি আছে, ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারে কার্যকারী নয়, এটাও সত্য। নেক্সট কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায়, এটা হচ্ছে মিথ্যা। রোধাঙ্ক কী হয়, রোধাঙ্ক কমে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে। তারপর বলছে সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের আর্থ সংযোগ ঘটায়, সকেটের বৃহত্তম ছিদ্রটি লাইনের আর্থ সংযোগ ঘটায়, এটা সত্য। তারপরে কি আছে, সিএফএল ও সাধারণ বাল্বের তুলনায় একই ওয়াটের এলইডি থেকে প্রাপ্ত আলোকশক্তির পরিমাণ অনেক বেশি, এটাও সত্য। এই গেল তোমাদের যে চলতরিৎ যে চ্যাপ্টারে রয়েছে, অর্থাৎ ক্লাস 10 ছায়া টেক্সট বুকের ছায়া ভৌতবিজ্ঞান পরিবেশ 10ম শ্রেণী বইয়ের যে চলতরিৎ চ্যাপ্টারে রয়েছে তার অনুশীলনীতে যে এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা ছিল, সেই সমস্ত কোশ্চেনগুলো করানো হলো, অর্থাৎ 1 মার্কসের সমস্ত কোশ্চেন শেষ হলো। পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী পার্টে 2 মার্কস এবং 3 মার্কস এবং লাস্ট গাণিতিক প্রশ্নগুলো ধীরে ধীরে করানো হবে, সব প্রশ্নগুলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।